কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সব রকমের কুরবানি, যত জীবন আমি কুরবানি দিব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য না। কুরবানির বিধান আল্লাহ দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কি না? তারা ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি সে টাকা পয়সার মালিক হয়ে যায় হঠাৎ করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আরদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال تعالى في آية أخرى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال تعالى فصل لربك وانحر. وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
وبارك على محمد وآله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আল্লাহর ঘর মসজিদে জুমআর পূর্ব মুহূর্তে আসার এবং দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে একদম নিকটেই উপস্থিত হয়ে গেছে কোরবানি। এই সম্পর্কে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল হজ এর 34 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, কুরবানি আদেশ প্রয়োগ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। এই আয়াতের মাধ্যমে আলোচ্য আয়াত থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম কুরবানির বিধান শুধু আমাদের উপর নয়, সকল নবী রাসূল ও তার উম্মতের উপরও এই বিধান ছিল। মুহতারাম হাজিরিন, আলোচনা বোঝার সুবিধার্থে আমরা 5টি শিরোনাম মনে রেখে আজকের আলোচনা করব। 1 নাম্বার হলো কুরবানির পরিচয়, কুরবানিটা কি। 2 নাম্বার হলো কুরবানি কি ও তার ইতিহাস। 3 নাম্বার হলো কুরবানির গুরুত্ব। 4 নাম্বার হলো কুরবানির ফজিলত। 5 নাম্বার হলো কুরবানি কার উপর ওয়াজিব, কি পরিমাণ সম্পদের মালিক হলে একজনের উপর কুরবানি ওয়াজিব হয়। মুহতারাম হাজিরিন, কুরবানির পরিচয় হলো আরবিতে করবুন বা কুরবান শব্দটি হলো উর্দু ও ফার্সিতে কুরবানি বলা হয়। কুরবান শব্দটি হলো আরবি, ফার্সিতে কুরবানি বলা হয়। কুরবানি নামে রূপান্তরিত করা হয়েছে আরবিটাকে। এর আবিধানিক অর্থ হলো উৎসর্গ, বিসর্জন, নৈকট্য বা সান্নিধ্য লাভ করা। কুরবানির শাব্দিক আবিধানিক অর্থ হলো ত্যাগ করা। মনে চায় না যে ভালো একটা গরু এনে কুরবানি দেই, টাকা পয়সা আছে, আমরা তো বাজারে গিয়ে সবচেয়ে বাজে গরুটা কেনার চেষ্টা করি যে অল্প টাকার মধ্যে নিয়ে পাওয়া যায়। আল্লাহর জন্য কুরবানি দিব, সেই কুরবানিটা হতে হবে একদম পরিচ্ছন্ন। আবার কিছু মানুষ আছে কুরবানির গরু নিয়ে আসলে কয়, ইস দাম হয়েছে, বলেনি কুরবানির গরু নিয়ে আসলে দাম হয়েছে রে, দাম দিয়েছে বেশি। এগুলি বলা ঠিক না, এটা নিষেধ, এটার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে হাদিসে। যে আসলে কুরবানি তো কোনো দাম নির্ধারণ বা দামের মাধ্যমে কুরবানি না। আপনি যদি 1 কোটি টাকা দিয়েও 1 লাখ টাকার গরু নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের কারণে কুরবানি কবুল করবেন। আবার যদি 10 কোটি টাকা দিয়েও 10টা গরু এনে কুরবানি দেন, বড় বড় বিশাল বিশাল গরু, তারপরও নিয়ত যদি থাকে মানুষকে দেখানো, নিয়ত যদি থাকে কুষ্ট খাওয়ার, তাহলে এই কুরবানি কোনোদিন কবুল হবে না, আল্লাহর কাছে যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কুরবানি সম্পর্কে একাধিক সমর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ ও কুরবানি আদায় করুন, নামাজ ও কুরবানি আদায় করুন। এই কারণে কুরবানির দিনকে ইয়াউমুন নাহার বলা হয়, কুরবানির দিন বলা হয়। মুহতারাম হাজিরিন,
অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নুসুক অর্থে কুরবানিকে বলেছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দিয়েছেন, নবীজি আপনি মানুষদেরকে বলে দেন, কুল ইন্না সলাতি, আমার যত নামাজ আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সব রকমের কুরবানি, যত জীবন আমি কুরবানি দিব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য না। কুরবানির বিধান আল্লাহ দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কি না মুহতারাম হাজিরিন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নাম্বার আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানসাকা বলে, কুরবানিকে মানসাকা বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। পৃথিবীতে যারাই এসেছেন আমাদের পূর্বে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কুরবানি বিধান দিয়েছেন, এবং ওনাদের যেই উম্মত ছিল প্রত্যেককেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন। সুতরাং কুরবানি এটা নতুন কিছু না, খুব আগে থেকেই এসেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আযহা অর্থে হাদিসের ভাষায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযহা, হাদিসের মধ্যে আযহা এসেছে, কুরবানিকে আযহা নামে সম্বোধন করা হয়েছে। তার মানে বোঝা গেল কুরবানিকে অনেকগুলো নামে রাখা হয়, মানসাকা, নুসুক, তারপরে আযহা, এরকম অনেকগুলো নাম আছে কুরবানি। এই হাদিসের ভাষায় কুরবানির ঈদকে ঈদুল আযহা বলা হয়। ঈদুল আযহা মানে হলো কুরবানির ঈদ, এক দীক্ষার ঈদ। নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, নিজের আত্মাকে সাফ করে, পরিষ্কার করে একমাত্র পৃথিবীর সব কিছু আল্লাহর জন্যই হবে, এই বিষয়টাকে দিলে মনে প্রাণে গাঁথানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন যে কুরবানি করবা আল্লাহর জন্য, কিন্তু পৃথিবীর সব কিছু অন্য কারোর জন্য করবা, এটা হবে না। কাউকে ভালোবাসবা, এটা আল্লাহর জন্যে। কারোর সাথে শত্রুতা পোষণ করবা, এটা আল্লাহর জন্যে। কাউকে তুমি ভালো নজরে দেখবা, এটা আল্লাহর জন্যে। পৃথিবীর সব কিছু হবে আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে যা কিছু দিয়েছেন, যা কিছু আমরা ভোগ করতেছি, আমরা পৃথিবীর সোনাদানা, আমরা শস্য আর সবুজ শ্যামল পৃথিবী আমরা ভোগ করতেছি। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন। পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে সলিড অরিজিনাল একটা চক্ষু মানুষ বানাইতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দেওয়ার মাধ্যমে এই চক্ষুর লেন্সকে আরো উঁচু করে আকাশের তারকা দেখার মতো ক্ষমতা আল্লাহ চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে পারলাম যে কুরবানি এটা হবে আল্লাহর জন্য। আর কুরবানি আমরা দিব কি রকম পশু কুরবানি দিব? কুরবানি আমরা দিব একদম স্বচ্ছ, আমার সামর্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য যতটুকু আছে তার মধ্যে সেরাটা কেনার চেষ্টা করব, সেরাটা কেনার চেষ্টা করব। আর কুরবানি কার উপরে কুরবানি ওয়াজিব হয় এটা বুঝতে হবে। যাকাত ওয়াজিব হয় আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ ভোগ করার পরে এক্সট্রা যেটা থাকে, ওইটা যদি 1 বছর অতিক্রান্ত হয় তাহলে সেই জায়গায় আপনার যাকাত দিতে হবে 1 বছর পরে। 1 বছর আগে যদি আপনি আবার ভাঙিয়ে ফেলেন তাহলে যাকাত দিতে হবে না। কিন্তু কোরবানির বিষয়টা হলো যে আপনি কোরবানি দিবেন, আপনি যদি ঈদের দিন সকালে আপনার কাছে টাকা হয়েছে, যাকাতের যে নেশাবটা ধরেন 80,000 থেকে 1 লক্ষ টাকা কারো অ্যাকাউন্টে আছে, তাহলে দেখা গেছে এক্সট্রা টাকা সে ঈদের দিনই মালিক হয়েছে। অথবা সে কারো কাছ থেকে পাইতো, টাকাটা 10 বছর 15 বছর হয়ে গেছে দেয় না, ঈদের দিনে দিছে, এখন ঈদের দিন সকালে সে টাকার মালিক হয়েছে। এই ক্ষেত্রে সে কুরবানি দিতে হবে। নেশাব পরিমাণ মানের মালিক যদি সে হয়, সেটা হোক ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি
সে টাকা পয়সার মালিক হয়ে যায় হঠাৎ করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আর অপর দিকে যাদের উপর যাকাত ওয়াজিব, তাদের উপর এমনিতেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। কারণ ব্যবসা বাণিজ্য করে, তার ক্যাশ কেবল আছে, তখন দেখা গেছে তা তো যার জন্য যাকাত ওয়াজিব তার তো 1 বছরই টাকাটা পড়ে থাকে। ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ থেকেও তো হিসাব করে সে যাকাত দেয়। অপরদিকে মানুষ যখন এই কুরবানি আদায় করবে, সেই কুরবানির বিধান আদায় করার জন্য 1 বছর অতিক্রান্ত হওয়া ওয়াজিব না, 1 বছর অতিক্রান্ত হওয়া ফরজ না। যদি সে কুরবানির দিন সকালে টাকা পয়সার মালিক হয়, নেশাব পরিমাণ মালের মালিক, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার মালিক হয়ে যায়, অথবা সোনা রূপা মিলায়া, অথবা নগদ টাকা মিলায়া যদি সে 52 ভরি টাকা সমমূল্যের মালিক হয়ে যায়, রূপা সমমূল্যের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন। সেই বিধানটা হলো কুরবানির দিন মানুষ কুরবানি করবে, সেটা করবে আল্লাহর জন্যে। আর এই জায়গায় সুন্নাহ সম্মত যেই পদ্ধতি বন্টনের, গোশত বন্টনের সুন্নাহ সম্মত পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। আপনি যদি নিজে একা কুরবানি দিয়ে খেয়ে ফেলতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি আল্লাহর জন্য কুরবানি দেন, তাহলে আপনি খাবেন না, আপনি একা খাবেন না। আপনি আল্লাহর জন্য কুরবানি দিলে হাদিসের মধ্যে যে বন্টনটা, যে প্রক্রিয়াটা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং যারা কুরবানি ইতিপূর্বে দিয়েছেন আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইস্তেমবাত করে মাসআলার মাধ্যমে জানতে পেরেছি যে কুরবানির যেই গোশতটা 3টা ভাগে ভাগ করা। একটা ভাগ হলো সে নিজের জন্য, আরেকটা ভাগ হলো নিকট আত্মীয়দের জন্য, আরেকটা ভাগ হলো এই ভাগটা গরিব মিসকিন অসহায়দের জন্য। এই ক্ষেত্রে এই বন্টনটা করার উদ্দেশ্য হলো মানুষকে যদি বন্টন প্রক্রিয়া নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে মানুষদের মধ্যে এমনও কৃপণ কুঞ্জুস মানুষ আছে যারা নিজে খাবে, মানুষকে দিবে না। এটা আল্লাহর কাছে অনেক অপছন্দনীয় ব্যাপার। কুরবানি যদি আমার জন্য ব্যাস, আমার জন্য কুরবানি দিলে সেই কুরবানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বন্টনের প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন, বন্টন করেছেন, নবীজির চরিত্র ছিল নিজে খাইতেন না, যা আসতো মানুষকে দিয়ে দিতেন, আমার নবী তো ছিলেন দানশীল, নবীজি ছিলেন দানশীল। আর আমাদের মধ্যে দানশীলতার প্রভাব খুব কমে আছে। দানশীল বলা হয় কাকে? যে আমি নিজে খাইলাম, আমার পরিবারকে খাওয়াইলাম, আত্মীয় স্বজনকে খাওয়াইলাম, মাঝে মাঝে আত্মীয় স্বজনকে গিফট দিলাম, তারপরে দেখা গেছে আমার প্রিয় মানুষগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিনে দিলাম, গিফট করলাম, বিভিন্ন বিশেষ বিশেষ দিনে আমি আমার প্রিয় মানুষগুলিকে আমি কিছু হাদিয়া দিলাম। কোরবানির ঈদ, রোজার ঈদ, এই সময় আমার প্রিয় আত্মীয় স্বজনকে আমার সামর্থ্য অনুযায়ী আমি হাদিয়া দিলাম। এটার মাধ্যমে সম্প্রীতি, ভালোবাসা, আত্মীয় স্বজনের ভিতরে ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পায়। আর যে মানুষটা দাতা, তাকে সবাই পছন্দ করে, যে নিজে খায় মানুষকেও খাওয়ায়, ওই মানুষটা আল্লাহর কাছেও প্রিয়, সে মানুষের কাছেও প্রিয়। তো আমাদেরকে দানশীল হতে হবে। দানশীল যদি হতে না পারি, অন্তত দাতা হতেই হবে। যদি দাতা না হতে পারি, কৃপণ হয়ে যায়, তাহলে আমাদের নামাজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। কৃপণ যে ব্যক্তি শুধু নিজে খায়, অপরকে খাওয়ায় না। যে ব্যক্তি খায় নিজেরটা বুঝে, নিজে ভালো ভালো জামা কাপড় পরে, নিজে ভালো ভালো খাবার খায়, নিজে ভালো ভালোভাবে চলে, নিজেরটা বুঝে, কিন্তু আত্মীয় স্বজনকে ওইরকম, নিজের পরিবার পরিজনকে ওইরকম খাবার খাওয়ায় না, ওইরকম ভাবে চালায় না। হ্যাঁ, মানুষ যদি ইসলামের জন্য কিছু চায়, মসজিদের জন্য, নিজের ঘরের মসজিদ, নিজের বাড়ি 5 তলা হয়ে গেছে, 10 তলা হয়ে গেছে, কিন্তু এমন মসজিদ নির্জীব এলাকা। আমি এক জায়গায় একটা মাহফিলে গেছিলাম, মসজিদের সাথে 5 তলা বিল্ডিং, মসজিদের একদম সাথেই, কিন্তু মসজিদ এমন টিনের ঘর যে ধাক্কা দিলে পড়ে যাবে। আবার শুনলাম ওই কমিটির সদস্য মসজিদ, ওই 5 তলা বিল্ডিংয়ের মালিক কমিটির সদস্য। আমি বললাম যে এই, আবার খোঁজ নিয়ে আমি এভাবে কথাটা বললাম যে গিয়া দেখেন তার পরিবারের মধ্যে সে শান্তি নাই, তার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহর ঘর মসজিদে যে 2 টাকা দিতে পারে না, এখন সমাজের
অনেক বিত্তশালী হয়ে গেছে, কিন্তু আল্লাহর মসজিদের জন্য খরচ করতে পারে না। তার মনটা ছোট, কৃপণ, সে নিজেরটা ভালো বুঝছে। কিন্তু যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে, যে আল্লাহ তোমাকে সব রকম ক্ষমতা দিয়েছে, সে আল্লাহর দেওয়া রিজিক তুমি খরচ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ধান চাষের সুযোগ না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটি থেকে উদ্ভিদ জিনিসগুলো আমাদের না দিতেন, তাহলে কোনো দিন আমরা ভালো খাবারও খাইতে পারতাম না, পাইতামও না, না খায় খায় মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা মাটি থেকে বিভিন্ন জিনিস উৎপাদন করে, বৃষ্টির মাধ্যমে একদম খরা দ্বারা মাটির মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে সেখান থেকে ফলন দেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যারা কামাই করতে পারে না, যে সমস্ত জীবজন্তুগুলো কামাই করতে পারে না, তারা কি না খেয়ে থাকে? তারা না খেয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের চেয়ে তারা ভালো খাওয়ায়, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসায় বসায় খাওয়াইতে পারে না। আমাদের কেন কষ্ট করতে হয়? আমাদের কেন সংসার চালাইতে হয়? আমাদের কেন এত কষ্ট করতে হবে রিজিকের জন্য? এটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই চতুষ্পদ জন্তুর জন্য জান্নাতও রাখে নাই, জাহান্নামও রাখে নাই। ওই চতুষ্পদ জন্তুর প্রতি আল্লাহর আশাও নাই, ভরসাও নাই। ওই চতুষ্পদ জন্তুকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক বানায় নাই, আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছে আমাদেরকে, আর বলে দিয়েছেন যে তোমরা এই চতুষ্পদ জন্তু ধরে ধরে খাবে। তারা পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবীতে চলে যাওয়ার পরে এই সমস্ত চতুষ্পদ জন্তু যেগুলো আছে, এই জিনিসগুলো এরা আর জীবিত হবে না। কিন্তু তোমাদের প্রত্যেকের পাই টু পাই হিসাব নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তোমাদের প্রত্যেকেরই আমি আল্লাহ হিসাব নিব, পাই টু পাই হিসাব নিব। কেন হিসাব নিব? কি জন্য হিসাব নিব? কারণ তোমাকে আমি আল্লাহ মেধা দিয়েছি, যেই মেধা পৃথিবীর কোনো জীবজন্তুকে এই মেধা দেই নাই, এই শক্তি দেই নাই। তোমাকে আমি আল্লাহ শক্তি দিয়েছি, মেধা দিয়েছি, ব্রেন দিয়েছি। এটার মাধ্যমে ভেবে চিন্তা করে তুমি পৃথিবীতে চলবা, রিজিকের জন্য বের হয়ে যাবা, কষ্ট করবা, চেষ্টা করবা, মুজাহাদা করবা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই কষ্টের ফলন একসময় দিবে। মানুষ হতাশ হয়ে যায় কিয়ামতের ময়দানে। মানুষ বলবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো আমাকে অনেক ব্যবসার মধ্যে অনেক লস খাওয়াইছ, তুমি তো আমার চাকরি বাকরির মধ্যে অনেক লস খাওয়াইছ, আমার জীবনে কোনোদিন সফলতা পাই নাই, আমি শুধুমাত্র খালি সারাটা জীবন আমি অশান্তিতে আমি ভুক্ত হয়েছে, শেষমেশ যা একটু সুখ পাইছিলাম সেটাও কপালে সয় নাই, পৃথিবী থেকে তুমি উঠিয়ে নিয়ে আসছো। আল্লাহ তখন বলবে, বান্দা আমি যার উপর খুশি হই, যার উপর আমার নেক নজর থাকে, ওই বান্দাকে আমি কষ্ট করাই। তুমি আমার আইয়ুবকে দেখো না, আইয়ুবকে আমি আল্লাহ সব দিয়েছিলাম, আইয়ুবকে আমি আল্লাহ পৃথিবীর বিশাল কয়েকটা রাজ্যের রাজা বানাইছিলাম। আমার আইয়ুব নবীকে আমি আল্লাহ সব দিক দিয়ে দিয়েছিলাম, তার স্ত্রী দিয়েছিলাম, অনেকগুলো স্ত্রী ছিল। আইয়ুবের ধন সম্পদ মাল সব কিছু আমি আল্লাহ দিয়েছি। কিন্তু দেওয়ার পরে যখন তার শরীরে আমি আল্লাহ আমার এক মাখলুক পোকা তার শরীরে আমি আল্লাহ দিয়েছি, ওই সময় থেকে তার প্রিয় মানুষগুলো তার থেকে দূরে সরতে লাগলো, তার প্রিয় মানুষগুলো দূরে সরতে লাগলো। এক এক করে নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন সবাই নিজের থেকে দূরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে ক্ষমতা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের শক্তি সামর্থ্য দিয়েছেন। কিন্তু একটা সময় দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পাওয়ার পরেও যখন সুখ শান্তি করতেছেন, হঠাৎ করে দেখা গেল আইয়ুব নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন পোকার মাধ্যমে পরীক্ষা নিচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। নিজের নেতাগিরি আর নিজের যে সম্পদ ছিল তাও শেষ হতে থাকে। নিজের ক্ষমতা ছিল, প্রেসিডেন্ট ছিল, বাচ্চা ছিল, এই ক্ষমতাও চলে গেছে, মানুষ কাছে আসে না। তারপর আইয়ুব নবী, ওনার প্রিয় 4 জন স্ত্রী ছিল,
একে একে 3 জন স্ত্রী আইয়ুব নবী থেকে দূরে সরে গিয়েছে। একজন স্ত্রী গভীর জঙ্গলের মধ্যে আইয়ুব নবীর সাথে দিন কাটায়। পৃথিবীর কোন মানুষ এই বিষয়টা ভালোভাবে নেয় না। আইয়ুব নবীর সমস্ত শরীর পোকায় খেতে খেতে একদম ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, ও আইয়ুব, তুমি শুনিয়া লও, আমার জিব্রাইলকে তোমার কাছে পাঠাইলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর উপরে এসে আইয়ুব নবীর সামনে এসে বসলেন। আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর নেয় না। সালামের উত্তর নিতে দেরি করেছেন। একটু পরে আইয়ুব নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর নিয়েছেন। সালামের উত্তর নেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আইয়ুব নবী, আপনি কেন দেরিতে সালামের উত্তর নিয়েছেন? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি কেন সালামের উত্তর দেরিতে নিছি জানুনি? আমার মুখে একটি পোকা সে মুখ থেকে পড়ে গিয়েছে, তাকে উঠাইয়া আমি আমার জিহ্বায় লাগাইয়া দিছি। এই জন্য আমি যে খাবি যখন ভালো করে খেয়ে যা, শেষ খাওয়া খেয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আইয়ুব নবী অনেক কষ্ট হচ্ছে। এবার আইয়ুব নবীকে ডাক দিয়ে বললেন, হযরত জিব্রাইল, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন কান্না করেন? আমি জিব্রাইলকে বলেন, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, শুন, আমার আল্লাহ আমার সারা শরীরে পোকা দিয়ে খাওয়ায় রে। পোকা দিয়ে আমার সারা শরীরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, শরীরটা ঝাঁঝরা বানিয়ে ফেলছেন। এতে আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহ এই পোকা, আমার আল্লাহর এই মাখলুক পোকা আমার শরীর খেতে খেতে একটা সময় আমার জিহ্বার মধ্যে আক্রমণ করে ফেলেছে। যেই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহকে ডাকি, সেই জিহ্বার মধ্যে আক্রমণ করছে রে। আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহকে বলো, আল্লাহ যেন আমার সারা শরীর পোকারে খাওয়াইয়া শেষ করে ফেলে, কিন্তু আমার জিহ্বা যেন অক্ষত রাখে। এই জিহ্বা দিয়ে যেন আমি আমার আল্লাহর নাম সারাদিন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও আইয়ুব রে, এত কষ্ট দিছি, 18টা বছর তোরে কিরাই খাওয়াইয়া আমি আল্লাহ শেষ করে দিছি। প্রিয় মানুষগুলি দূরে সরাই নিছি রে, তোর আত্মীয় স্বজন সব দূরে সরে গেছে, তোরে আমি ক্ষমতা দিয়েছি, সব চলে গিয়েছে। তারপরও আমি আল্লাহরে ভুলো নাই। আমি আল্লাহরে স্মরণ করার কারণে রে আমি আবার নতুন করে তোর ক্ষমতা আর শারীরিক সুস্থতা সহ পৃথিবীর সব শান্তি সুখ আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর যে বান্দা বলবে, আল্লাহ, তুমি তো আমাকে টাকা দাও নাই, পয়সা দাও নাই, আমার তো অনেক রূপ দিয়েছো, আমার তো অনেক অসুবিধা দিয়েছো, সমস্যা দিয়েছো, আমি তো আমল করতে পারি নাই, আমি তো ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, আমি তো ঠিকমতো চলতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ যাকাত দিতে পারি নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, আমার শরীরে সামর্থ্য দাও নাই, শক্তি দাও নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার আইয়ুব দেখো, 18 বছর কিরাই খাওয়াইছি, তারপরও আমার আইয়ুব আমি আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। এই জন্যে জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে। বিপদ আপদ মুসিবতে আল্লাহকে ভোলা যাবে না, সবসময় আমার আল্লাহকে স্মরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই কোরবানি বলেন তো, কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না। আমি যদি ভালো গরু কোরবানি দিই, মানুষ বলবে ভালো গরু কোরবানি দিয়েছে। আমি যদি আমার আজকে সামর্থ্য হয় নাই, একসময় কোরবানি দিতাম, আজকে আমি নেশার পরিমাণ মালের মালিক না, কোরবানি দিতে পারি না, সেক্ষেত্রে আপনার জন্য লজ্জার কোনো কিছু নেই, লজ্জা পাবেন না। আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় নাই, পরের বছর দিবে। আর এক্ষেত্রে কোরবানির যে মাংসটা, যে গোশতটা হবে, এই গোশতটা 3টা ভাগে ভাগ করবেন। একটা ভাগ হলো নিজের জন্য, একটা ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আরেকটা ভাগ হলো
গরিব মিসকিন অসহায় মানুষকে দেখে দেখে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করে। আর তারপরে জবেহ করা আর গোশত বানানো, এই জিনিসগুলো যারা করে তাদেরকে আপনারা এই কুরবানির গোশত থেকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না, এটা জায়েজ নেই। তাদেরকে যদি আপনি দেন তাহলে এক্সট্রাভাবে হাদিয়া হিসেবে দিতে হবে। যিনি জবে করবে তার জন্য জবের টাকা আলাদা দিতে হবে। যিনি গোশত বানাবে এই সমস্ত মানুষগুলিকে আপনি পারিশ্রমিক হিসেবে আপনার পকেট থেকে টাকা দিতে হবে, সবার থেকে চাঁদা ধরে টাকা দিবেন। কিন্তু এখান থেকে যে গোশত দিয়ে দেই এই হিসাবে এটা হবে না। গোশত দিবেন এমনি হাদিয়া হিসেবে দেন, আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের দিবেন ওইটা হিসাবে দেন, কিন্তু এখান থেকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ না। তারপরে আমাদের জন্য সামনে যে দিনগুলো আসতেছে, কুরবানির বিশাল ইতিহাস, আজকে তো বলতে পারলাম না, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে ঈদের আগের দিন ওই সময় ইনশাল্লাহ এটা বলে কুরবানির ইতিহাস বলবো। কিন্তু কয়েকটা মাসআলা জরুরি। কুরবানির আগের দিন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক দেওয়া প্রত্যেকটা মুসল্লির জন্য ফরজ, নামাজের পরে ওয়াজিব। সেক্ষেত্রে ইমাম সাহেব যদি ভুলে যায় আপনারা দিয়ে দিবেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা মনে নাই, আপনারা দিয়ে দিবেন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। তারপর চুল, নখ, তারপরে সব জায়গার পশম আমরা যে কাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন থেকে তোমরা চাঁদ দেখবা, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, প্রথম দিন থেকেই তোমরা ঈদের দিন পর্যন্ত কুরবানি করে তারপরে চুল, নখ এগুলি কাটবা, এর আগে না। এটা হলো মুস্তাহাব, এটা আপনারা মানলে মানতে পারেন। আর যদি এমনিতে দেখা যায় অনেকের নখ অতি দ্রুত বড় হয়ে যায়, 4 দিন 5 দিন যায় না, বড় হয়ে যায়, সেক্ষেত্রে মাসআলা বিন, এটা মুস্তাহাব, মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন। তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে এটা আহাম একটা কাজ, আহাম একটা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতে জায়েদার মতো। অপরদিকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মা বোনদের জানায় দিবেন, সেটা হলো প্রথম যেই রোজা, প্রথম যেই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গো নবীজি এই মাসের ফজিলত কেমন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শুনো, এই মাসের ফজিলত, প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। একে তো হজ, দ্বিতীয়ত কোরবানি। এই মাসের ফজিলত হলো প্রথম যেই 9 দিন আছে ঈদের দিন ব্যতীত, এই 9 দিনের প্রত্যেকটা রাত্রির ইবাদত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে সারা রাত্রি ইবাদত করলে যেমন 1000 মাসের সওয়াব হবে, এই প্রত্যেকটা রাত্রি ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে দিনের বেলা রোজা, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনলো, দিনের বেলা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেক দিনের রোজার জন্য পরবর্তী 1 বছরের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপর আমল করে